বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? নমস্কার, আমি গৈরিকা। কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। এটা আমরা বিয়ের আগে খেতাম, মা খুব করতো। তো মা করতো না, পিসি খুব করতো। আমি যেহেতু ডিম ভালোবাসি সেই জন্য সব কিছুতেই একটা ডিম দিয়ে করবার চেষ্টা থাকতো। তো এইটা খেতে ভাত দিয়েই আমি খেতাম, কিন্তু রুটির তরকারি বেসিক্যালি, কিংবা ব্রেকফাস্টের জন্য এটা খুব ভালো। খুব চটজলদি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো রেসিপিটার নাম হচ্ছে আলু ডিমের ভুজিয়া। ডিম আলুর ভুজিয়া করতে ডিম তো লাগবেই, তো সেই জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। আর এখানে একটা আলু এরকম আলু ভাজার মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ রয়েছে, হাফ পেঁয়াজ এরকম কুচো করে কাটা, ধনেপাতা নিয়েছি, নুন রয়েছে, হলুদ রয়েছে। আর সেই সঙ্গে এখানে 3টে রসুন এরকম কুচি করে নিয়েছি, দেখো একদম কুচি করে নিয়েছি। আর আদা 1 কোরের মতো, সেটাও একটু কুচি করে নেওয়া। চিনি রয়েছে, আর 3টে লঙ্কা রয়েছে এরকম এইভাবে চিড়ে নেওয়া আছে, এই যে চিড়ে নেওয়া আছে। প্রথমে যেটা করব, এই আদা আর রসুনটা একসঙ্গে একটু থেতো করে নেব। বাটার দরকার নেই, একটু থেতো করে নিলেই হবে। তো দেখো এরকম থেতো করে নেওয়া হয়েছে। এটা খুব বেশি একেবারে করতে হবে না, এরকম করলেও হবে। রান্নাটা আমি ফ্রাইং প্যানেই করছি, আর সর্ষের তেলে রান্না করছি। প্রথমে তেলটা ভালো করে দিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, বিশেষ করে সকালবেলার দিকে, মানে ব্রেকফাস্টের জন্য তো এটা ভীষণ ভালো। তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে আমি আগে একটু হলুদ দিয়ে নিই, তাহলে ছিটকবে না। এইবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজতে হবে, একটু হালকা ভাজতে হবে। সামান্য নুন দিয়ে দিচ্ছি আলু ভাজার মধ্যে। আলুটা একটু ভাজা হয়ে গেলে তখন পেঁয়াজটা দেবো, একটু হালকা ভাজা করে নেবো আগে। আর একটু তেলটা বেশি দিলাম, তার কারণ হচ্ছে কি, আলুটা ভাজতে না তাহলে বেশ ডোবা তেলে ভাজলে ভাজাটা খেতে ভালো লাগে। যেহেতু বিষয়টা আলু ভাজাই, আর কিছুই না, সেই জন্য এটা খেতে ভালো লাগবে, এই আর কি। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর আলুটা একসঙ্গে ভাজতে হবে। এবার পেঁয়াজটা তোমরা যদি চাও নাও দিতে পারো, আর যদি চাও দিতেও পারো। পেঁয়াজটা অপশনালি বলা যায়। এবার এই যে মাঝখানটা দেখো আমি ফাঁকা করেছি তেলটা, এর মধ্যে রসুন আর আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্ট নয়, ওই থেতো করে রাখা, এটা দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে নেবো এই ভাজাটার সঙ্গে, আলু ভাজাটার সঙ্গে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। চিড়ে রাখা লঙ্কা 3টেও দিয়ে দিলাম। চিড়েও দিতে পারো, লঙ্কাটা কুচিয়েও দিতে পারো, দু রকম ভাবেই দেওয়া যায়, কিন্তু বেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আবার আমি মাঝখানটা ফাঁকা করছি, আর এই ফাঁকা অংশটাতেই আমি ডিমটা দিয়ে দেবো। আমি যেহেতু ডিম ভালোবাসি সে কারণে আমি 2টো ডিম নিচ্ছি। তোমরা চাইলে একটা ডিমেও করতে পারো, অসুবিধে নেই। এবার এই ডিমটাকে একটু নাড়িয়ে ভুজিয়ার মতো করে নিতে হবে। এই পর্যায়ে অল্প নুন আবারও দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ডিমটা দিলাম সেই জন্য। ভুজিয়াটা কিন্তু একদম আলু ভাজার সঙ্গে মিশে যাবে, আলাদা করে কিন্তু হবে না।
আর হলুদ দিচ্ছি না। এইখানে তোমরা চাইলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো, ঝাল যদি বেশি খেতে ইচ্ছে করে কারো। আর যদি বাচ্চাদের জন্য করো তাহলে আমি বলবো একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, তাতে করে মানে একটু ঝাল ব্যাপারটাও হবে, আবার খুব ঝালও হবে না যে বাচ্চারা খেতে পারবে না এরকম। অল্প সামান্য চিনি দিচ্ছি, কারণ যেহেতু রুটি দিয়ে খাওয়ার একটা ব্যাপার আছে, একটু চিনি দিলে ভালো লাগে, সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আমার এই দেখো ভুজিয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে ডিমের। এই পর্যায়েতে আমি সামান্য জল দিচ্ছি, জল দিতেও পারো নাও দিতে পারো, আমি সামান্য জল দিচ্ছি একটু মাখো মাখো হওয়ার জন্য। এবং আলু ভাজার সময় যদি সময়টা কম থাকে তাহলে এই জলটা দিলে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে রাখবো, ব্যাস রান্না আমার কমপ্লিট। 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ জলটা একদম গ্রেভি মানে মাখো মাখো না হচ্ছে। তরকারিটা হতে থাক, ততক্ষণে আমি বরং তোমাদের দেখিয়ে দিই আজকের এই যে সুন্দর শাড়িটা। ভেতরটা একদম সাদা আর পাটটা ব্ল্যাক এবং অ্যাশ কালারের মেশানো। এটা হচ্ছে খাদি জামদানি, এটাও কিন্তু এক ধরনের জামদানি। দেখো আঁচল ভীষণ সুন্দর, ভীষণ সফট, পরে ভীষণ আরাম। এই জামদানিটা বা এই ধরনের শাড়ি যদি নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে ব্যানার্জি অ্যান্ড কোং, শান্তিপুর ফুলিয়া। কারণ এই শাড়িটা আমাকে স্পন্সর করেছে ব্যানার্জি অ্যান্ড কোং, শান্তিপুর ফুলিয়া। 5 মিনিট আমার হয়ে গেছে, আমি একটু দেখে নিই কি অবস্থা। হ্যাঁ এ দেখো হয়ে গেছে। এটা কিন্তু এরকমই হবে, মানে ঝোল হবে না, গ্রেভি হবে না, কিন্তু আবার সেরকম শুকনোও হবে না। তো এই হচ্ছে এই তরকারিটার এরকমই এরকমই দেখতে হবে। দেখো জল নেই, তেলটাও কিন্তু মনে হচ্ছিল অনেকটা, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটা নেই। তেল আর জল একসাথে হয়ে যেটা হবে সেটা দিয়ে রুটিটা মেখে খাওয়া। তো আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, এবং এটা রুটি বা পরোটা দিয়ে, লুচি দিয়েও খেতে পারো, রুটি দিয়েই বেশিরভাগ যাবে। আমি একটু গার্নিশিং করে দিচ্ছি ধনেপাতা দিয়ে। তোমরা চাইলে ধনেপাতাটা জানো ওই যখন জল দিলাম তখন একটু দিয়ে দিতে পারো, তাতেও অসুবিধে নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা রেসিপিটা করে আমাকে জানিও কেমন খেতে হয়েছে। আর যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা শিখে নিলে। আর কেউ যদি এরকম থাকো যে এটার মধ্যে আরো অন্য কিছু করো, সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবারও আসছি, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস ভ্লগস। নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তুলনা কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন?